ওই বিদিনরা সবাই দলবন্ধ হয়ে যেতেছে। আস্তে আস্তে আসিয়ে ওই দলের লোকগুলা আবু জেহেল সামনে পড়ে গেলেন। আবু জেহেল বলল, এত রাইতে তোরা কোথায় যাও, কোন দিকে যাও? কইছে, আবু জেহেল রে, জানো না বিশ্ব নবী মুহাম্মদ আমিনার কলিজার মনি আবদুল্লাহর ব্যথা, তার কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল কাছে খবরদার, ওখানে যান না, মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক জানেন না? কই জানি। খবরদার, মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর। এই ভাই, তোমাকে চোখে জাদু লাগিয়ে দিবে, তোমরা তার কাছে কলেমা পড়বে না, মুসলমান হবে না, সেই দলেও যাবে না। সব বিদিনা বলছে, আবু জেহেল তুমি যতই বাধা দাও না কেন, আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য ধর্ম প্রচার করে, আমরা তার কাছে যাব না। আবু জেহেল তুমি বাধা দিতে পারবে না, আমরা তার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নাই তাকবীর। আবু জেহেল বলছে, যেতে পারো। আমার একটা প্রশ্ন, কি? ইনি জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের জাদু লাগাইতে পারে, মোহাম্মদ একটা জিনিসে জাদু লাগাইতে পারে না, সেটা আকাশের দিকে জাদু করতে পারে না। তোরা যদি যান, তোরা মোহাম্মদকে যে বলবেন, এই মোহাম্মদ তোর কাছে আমার দলপতি, সবাই তোর দলপতি হয়ে যাব, কলিমা পড়ব, মুসলমান হব। কিন্তু আকাশে যদি তুমি জাদু কর, আকাশে যে চন্দ্রটা দেখা যায়, যদি তুমি চন্দ্রটাকে দুখণ্ড করে দিতে পারো, তাই আমরা তোর কাছে কলিমা পড়ে মুসলমান হব। তখন সব দলপতিরা বিদিনটা বলছে, আয় আবু জেহেল, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় পৃথিবীর কোন নবী আকাশে চন্দ্রকে দুখণ্ড করে দেখাতে পারে নাই, আমরা মুহাম্মদকে প্রশ্ন করতে পারবো না। জোরে বলছো সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, তোরা যদি না পারো, আমি তোদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব, আমি প্রশ্ন করব। আবু জেহেল বেঈমান চলে গেলেন ওই বিদিন দলকে সাথে নিয়ে বিশ্ব রাসূলের বাড়ি দিকে। বিদিনরা দিয়ে যায়। আবু জেহেল গভীর রাত্রিতে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির কাছে ডাক মারলেন, নবীজি আমার দয়াল রাসূল, আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাগ ছিল না, আমার নবীর কোনোদিন অহংকার করে নাই, আমার নবী অন্তরে কিনা ছিল না। সিরাজে আবু জেহেল এত পিটাই করছে, এত মারছেন। আবু জেহেল রাসূলুল্লাহর বাড়িতে যে ডাক মারছে, মুহাম্মদ, ডাকার সাথে সাথে রে দয়ার রাসূল বাইরে আছে। তোর কোন সুবহানাল্লাহ। আল্লাহ, চাচা এত রাতে আমাকে কেন ডাকায়? বিশ্ব নবী বাইরে আসে, চাচা গো, কোনদিন আমার বাড়িতে আসেন নাই, এত রাইতে কেন গো চাচা ডাকা? ও চাচা কেন গো ডাকান? মুহাম্মদ কেন ডাকি? এই লোকগুলা তোর কাছে, তোর দলে যাবে, কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মুহাম্মদ রে, এনাদের প্রশ্ন, এনাদের নজরে এই যে আকাশে কি দেখা যায়? বিশ্ব নবী বলছে, চাচা এখন আকাশে চন্দ্রটা দেখা যায়। মুহাম্মদ রে, আমাদের নজরে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করি দেখাইতে পারো, তোর কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রহমতুল আলামিন, আল্লাহ যে নবীকে, যে নবী পৃথিবীতে সমস্ত নবীর দুঃখ যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীর যত নবী ইসলাম প্রচার করেছিলেন, সমস্ত নবীর দুঃখ যদি এক পাল্লা ওজন করা হয়, আমার রাসূলের দুঃখ যদি, কষ্ট যদি এক পাল্লা ওজন করা হয়, আমার রাসূলের 63 বছরের দুঃখের পাল্লা ওজন বেশি ভারী হয়ে যাবে। রাসূল বলছিলেন, চাচা আকাশের চন্দ্রকে দুখণ্ড করে দেখাতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক মারছে, আল্লাহ, আমার চাচা এরকম প্রশ্ন কোনোদিন করে নাই। আল্লাহ বলছে, জিবরাইল যা, আমার হাবিব কাউনে কানে, জিবরাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। দেখুন সুবহানাল্লাহ। চাচা গো, চলো
নবীজি হীরার গুহার দিকে নিয়ে গেলেন, আবু জেহেল সঙ্গে চলে গেলেন। আমার রাসূল ওই গুহার মধ্যে যা তাদেরকে রাখিয়া আমার রাসূলুল্লাহ ওই আকাশের দিকে তার আঙুলটা, শাহাদত আঙুলটা চন্দ্র থেকে একবার যখন ঘুরাইলেন, আকাশের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। সব বিধিন বলছে, মোহাম্মদ আর তোর মাঝেটা দেখতে চাই না। ও মোহাম্মদ, আমাকে কলেমা পড়ে দাও, তোর কাছে আমার সত্য ধর্ম গ্রহণ করি, মুসলমান হবে। আবু জাহল বলছে, এখন কলেমা পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করছে, একত্র করে দিতে পারবে না। উনি যদি একত্র করে দিতে পারে তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আমার রাসূল আমার শাহাদত আঙুলটা দিয়ে আবার যখন হাতটা একবার ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ আবার একত্র করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সব বিদিনরা আমার নবীর দলপতি হয়ে গেলেন। সবাই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাবা আবু জেহেল বললেন, তোরা ইনাদের চোখের ভেলকি পড়ে গেলেন, আমি আবু জেহেল তাদের দলে কি হব না। আব্বার আমার শোনার চান না, ইসলাম এমনি আসে নাই, ইসলাম বহুত কষ্টর পরে পৃথিবীর জমিনে আসিয়েছে। আল্লাহ বলে দিয়েছে বান্দারে, ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আমার মনোনীত ধর্ম হলো, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি, ইন্না দীনিল্লাহুল ইসলাম। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। পছন্দনীয় ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। যেরকম ইসলাম মানে শান্তি। কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে? যেরকম আছে। বাপ বেটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, সমাজে সমাজে শান্তি আছে, বাপ মায়ের বেটি শান্তি আছে, স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ শান্তি আছে? আছে বাবা? ওয়াজ করি বাড়ি গেছো না? বাড়ি যে আমার তালেমদের অভ্যেস আছে, বাড়ি ঢোকার আগতে সালাম দিয়ে ঢুকি, দরজা খুলি দিল, এলা বাড়িতে একটা থুয়ে বারান্দা থুয়ে স্কুল স্বাধীন যায়। আমার বাড়িয়ালি কয়, বাড়িয়ালি বুঝিস তো মানে হোম মিনিস্টার। আমার হোম মিনিস্টার কয়, আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কয়, আনসারি আব্বা কষ্ট, হুজুর কবার পাইসলে, হুজুর লাল চা বানিয়ে দিবি না দুধ চা বানিয়ে দিবি? ওয়াশ করি মাথা খারাপ হল। আমি কই, দেখ দিবি, স্কুলে গেলে আমার স্কুলে হাই স্কুলে বেশি হিন্দু ছেলে মেয়ে, আমার সবাই হুজুর পেকাইও মুখ ছাড় হয় না। স্টাফ গুলো হুজুর কয়, চেঁড়া চেঁড়ি সবাই হিন্দু চেঁড়া গুলো হুজুর কয়, স্কুল থাকি বাজার গেলেও হুজুর কয়, হুজুর আছে আমরা মুখ ছাড় নাই, তুই হুজুর কবার আসলে ওয়াশ করি মাথা খারাপ হল। বাবা মা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমিষে হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় এমপি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় বিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় ডিসি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? তুই কেমন হুজুর, কেমন পিসাব, কেমন এমএলএ সাহেব, কেমন প্রেসিডেন্ট সাহেব, দেশের মানুষ না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে। জোরে কোন ঠিক না ঠিক? আবার সেই বাড়ি আলি যদি ঠিক না হয় বাবা, আবারে যদি তোর হোম মিনিস্টার ঠিক না হয়, এই বক্তব্য তোর কাজে আসবে না। আব্বা যখন শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখেন। মা বোন আছে না ভাই? আছে। আমার মা বোনেরা শুনে রাখলাম মানা, ও মা বোনেরা, আচ্ছা বহু আশা করে আচ্ছা না মা কেন কথাটা বললাম মা? মা বোন গো, আল্লাহ রাসূল বলো আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় চলে, রাসূল বলো ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামী বাড়ি আসার পরে স্বামীর মনটা যদি জয় করতে পারে, আমার রাসূল বললো পাকাতে করলো মানাই আবু আবির জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা মা বোনেরা, আল্লাহ রাসূল 4টে কাম তোমার জন্য হাদিসে বলে গেছে, হাদিসে বুঝিয়ে।
এই চারটে কাম তোমার করতে হবে মা। তোমার স্বামী যখন আসবে ওয়া তার বানাহা, তোমার স্বামীর দিকে সামনে দাঁড়াবেন, স্বামীর দিকে তাকে একটা মুচকি হাসি দিবেন, স্বামীর মনকে জয় করবেন। পন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর মুখের দিকে তাকে মুচকি হাসি দেয়, হাসি মারাসিস খালি বাড়ি দিয়ে দেয় খাড়া হতো কি বাস পাঠায়। যেরকম ঠিক না ঠিক? যদি তোর নারী যদি মোত্তাকিন পরহেজগারী না হয়, সালাম মারাসিস তোর বাড়ি যে পানি বোয়া মুশকিল হয়ে যাবে। বাপ কি ডিজিটাল নারী রে বাপ, বাবু কাল গামছা মনে আসছে দেখছিস, হাসদো আমাদের আসছে বলতেছিস, বা স্বামী বাড়ি সে বলে মুষ্টি হাসি দোয়া খাচ্ছি হাসিস, কাল বাবুর আব্বার দিকে হাসিস নাই, আমি হাসা হাসি গেলে আমার আমি জানি 3 মাস থাকি না আমার আমি না মোর মা বাবার সাথে জীবনে আও করে নাই হয় কি বলে, হ্যাঁ মোর বাপ মরি গেছে, মোর বাপ মরি গেছে, তবু মোর বাপ ভয় খাই নাই, তারে বেটি মুই ভয় খা আসে না নাই। বাবা নারী কয় প্রকারে? নারী হল 4 প্রকার, হস্তেরি, কদমনি, সাংখিনী, লোহাসনী। নারীকে বিয়োগ করলে রসুল বলছে হাদিস যে নারীর গুণ দেখে বিয়োগ করবে। 1 নম্বর গুণ বলে রসুল বলে যার যত ডিগ্রি থাক, কোয়ালিফিকেশন থাক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, তোমার জীবন কেমন, আমার এখানে দেখে নগদ কত আর বাকি কত, নগদ কত আর বাকি কত, ঘটক পায় নগদ কত আর বাকি কত। এলা মদারুর বেটি হোক বা সুদেরুর বেটি হোক, ইস বাপ রে বাপ কি ডিজিটাল মার্কা যুগের নারী রে বাবা, আনলিমিটেড করলে বাপ। মোকা হুজুর দোয়া করেন আল্লাহ যে তোমার ভাবির কাছে 12,000 টাকা মোবাইল কেন, তোর কয়শো টাকা, কামড়টা 1200 টাকা, তো ভাবিতে 12,000 টাকা, মাঝে মাঝে বলে ভিডিও কল করবে, আছে না ভাবি 12,000 টাকার মোবাইল পেয়ে মাইও আজ আনলিমিটেড ভিডিও কল। যাইতো গেল কুলো হো গেল জেলো কুলো হো মান, বেটি লাগে গোসুল হাজি ডুবেলো সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি ললেসে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। মায়ের বিয়ে হয়েছে তা আগতে রেস্টারি হয়ে গেছে, স্বামী কভারের পায় না, আগের কালের রেস্টারি। ঠিক না ঠিক বাবা? 87, 88 আমরা দেখছি মানুষ ভালোবাসা করে চুরি দিয়ে, ঠিক না ঠিক? এলা মোবাইল দিয়ে ভালোবাসা, আনলিমিটেড কল, ইস একদিন রিচার্জ করলে বাইরে টাকা শেয়ার না হয় মোবাইলে। মাইও মোবাইল গরম করে ফেলাইছে, শ্বশুরকে বউ কাক ফোন করেন, মা বাবা বাড়িতে নাই, ও কাক ফোন করেন, তোমার বাবা আর মনে মানুষই নাই, শ্বশুর করে আর মানুষই কাইরে মোর বেটা আছে, মোর আসল বেটা, মোর বউ একখান থেকে বেটার সাথে কথা কয় না রে বুড়ে, যদিও ফোন না জানে আনলিমিটেড বসে ফোনের নম্বর পুড়ে মানুষ বুঝি পায়, ইস একখান থেকে গল্প করে কাইরে, এই ফোন তো মুশকিল ফোন, এই ফোনের বুড়ে 5 ধরাই খাইবে, বুড়ে দেখে বউ বাড়িতে নেই, কাঞ্চে বাড়িতে করে ফোন করে, বউ ফোন করতে বেটার সাথে মোর আগত ফোন কর, আমি খুশি হবেন বেটা, আমি আগ করে মোর বউ ধরে ডিউটি দেখে বউ দিয়ে জঙ্গল বাড়ি ফোন করে, বউ করে জঙ্গল বাড়ি ফোন করে দেয়, কম তো বাবা ওইটা আনলিমিটেড কল না, এই ফোনের তো মুশকিল ফোন, বুড়ে পাশে পাশে উকি দেয়, বাড়ি তো নাই, বউ বেল করে যায়, বাগান বাড়ি 2-এর তরফ নেশুর কাছে আউটলোক বসে গেছে, হাসবে লাগছে ফোন, শ্বশুর পাশে পাশে জায়গায় ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, ভাই বুড়ে সয়তা লাগছে ফোন কাট। যেরকম ঠিক না ঠিক বাপরে? আমার ঘটনা হেললে বাপরে বাপ, ইস তুই পালাইতে পালাও, দাগ ধরি পালে তার 300 আর বাপ, ওই 300 আর বাপ, ওই দাগ ধরে পাই তার 600 আর বাপ, 6 আর 3 কত হয়? 9 হলে লাভ হলে কোন? আল্লাহ কেন বাবা এই মেয়েটাই অবস্থা হলো? কারণ মেয়েটার ভিতরে কোরআনের অভাব। যেরকম ঠিক না ঠিক? ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ও মা বোনেরা শোনা চান না কেন মা তুমি বুঝলি না? ও মা তোর ভিতরে কোরআন থাকলে আল্লাহ নিজেই বললো, আমার বান্দি আমার বান্দারা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ বললো, ও বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দিরা। আজকে যদি মেয়েটা ধৈর্য থাকতো এই কাজটাও করতো না, স্বামী যতই কালা হোক না কেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? যদি ধৈর্য থাকতো তা ওই মেয়েটা স্বামীকে ঠগাইতো না। আজকে ধৈর্য থাকলে ওই যুবক নিজের বিবিকে হক নষ্ট করতো না। জোরে কোন ঠিক না ঠিক? কত যুবক আছে, এখন মেয়েদের দোষ না রে বাবা। একদল বিটলে যুবক আছে, বউ থাকিও বউয়ের সাথে ভালোবাসা দেখায় না। জোরে কোন ঠিক না ঠিক? বউ যদি কালা হয় বউয়ের সাথে খায় না, শাড়ির সাথে দৈর্যের মাখামাখি। কত বউয়ের মেমোরি কাম করবে, কাম করবে। বউ সামনে বসে আর শালির সাথে দই চিড়ে খায়, বউয়ের মেমোরি একবারে ভাইরাস। যেরকম ঠিক না ঠিক? হাই বাপ খাবার চাই। মা বোনেরা আম্মারা রাসূল বলছে, ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মাগো তোমার স্বামীর কাছে বসিয়ে মুস্কি গল্প করো, মুস্কি হাসি দাও। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে, ওয়া জাউতুহা আলহা রাদি, তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা। কয়টা বেটা? 5টা বেটা হুজুর। 4টে মানুষ করলো হুজুর, তোমাগুলো তো মানুষ হয়েছে। সিংহে গোয়ালপাড়া গেছে হুজুর, সবাই যেতে আদর মিষ্টি মিষ্টি। কে বড় বড় ডাক্তার না, স্পেশাল গাইনো স্পেশাল, সবাই চা খায় মিষ্টি খায়, কত খাঙা। দ্বিতীয়টা লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার। কি? তৃতীয়টা কয় ওই যে লক্ষ্মীপুর থানার ওসি। চতুর্থটা মাস্টার, আমার উল্পেতুর স্কুলের মাস্টার। 5 নম্বরটা হুজুর, ওইটি নিয়ে তো আসতো তোমার মাথা চাই ওই যার হাসপাতাল। কি করম হুজুর, এলপিতে 3 বের ফেল। কি এলপি 3 বের ফেল? ওটি আনছেন মাদ্রাসা? বলে হ্যাঁ, ওইটিকে মুন্সি মানসা বারবার চান। দেখছেন যেটা ভাল স্পেশাল 1 নম্বর টপ লেভেলের, 3টে দিনে প্রাইভেট রাখিয়ে ডাক্তারি পাস করাল। আর যেটা একটা ইঞ্জিনিয়ার, 2টে প্রাইভেট রাখিয়ে ইঞ্জিনিয়ার পাস করাল। আর একটাকে কিছু প্রাইভেট মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। আর যেটা আমার জল জ্বলা মানে মাটিয়ে নাই, জল জ্বলা ভাইরাস, ওই যেখানে মাদ্রাসা দেয়। আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। আশিকা হুজুর এটি কিছু মুন্সি মানসাই খাল তো লাইফের কথা আছে। যেরকম ঠিক না ঠিক? এত মুসলমান তারা হুজুরলা দেখা কথা আলিফ বা কথা, ওই আলিফ বা তাকে আলিফ বেতে বালিশ সালিশ করে থাকা। হুজুর কি লইতে কি লইতে কি লইতে? আল্লাহ ব্যাপারী সাহেব বলছে, হুজুর কি এই জলজলাটা আব্দুর রহিম যতদিন কোরআনের কিছু হয় নাই, কোরআন পড়া জানে নাই, অতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে ছড়িয়ে দেবেন না। তো হুজুর বলছে, বাবা ব্যাপারী সাহেব আমার কামে হলো এনাকে বানা, আমার কামে হলো কোরআন দিয়ে এনাকে বানাইতে হবে। যতক্ষণ ঠিক না ঠিক? এক মুন্সি বানসা বানাইতে হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে 1 নম্বর হাদিসে বলছে, তাই যে নিয়তে দিবে সেই নিয়ত আল্লাহ কবুল করবে। ইন্নামা বলবে নিয়ত। ইনি কইছে মুন্সি মান যাতে হয়। বাস ব্যাপারী চলে গেছেন। এখন হুজুর আস্তে আস্তে আব্দুর রহিমকে কিলাইতে আল্লাহ আব্দুর রহিম জবান খুলে গেল। আব্দুর রহিম প্রথম দিন কোরআন পড়া মুখস্থ দেওয়া শুরু করলেন। আল্লাহ আব্দুর রহিম কোরআন পড়ে আলিফ লাম মিম নাই তাকবীর। আব্দুর রহিম আল্লাহ আজকে আমার জবানটা খুলে দিচ্ছ আল্লাহ, আল্লাহ আজকে আমি কোরআন ধরতে পারি। আল্লাহ আমার আব্বা আমাকে এত ঘৃণা করছিলেন, আল্লাহ আমার আব্বা মানুষের কাছে আমার পরিচয় পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমার জবান তুমি আরো খুলিয়ে দাও। আব্দুর রহিম কোরআন 1 পারা মুখস্থ শুরু করলো, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে গেল। সব বন্ধুরা ঈদের মার্কেটে বাড়ির জন্য বেডিং বান্ধা শুরু করলেন। সবাই বেডিং বান্ধা শুরু করে দিলেন। আব্দুর রহিম উস্তাদের দরবারে যা বলে, উস্তাদ জি আমার বেডিং বান্ধ কি? বলছে না বেটা, তোর জন্য বন্ধ নাই, তোর জন্য ছুটি হবে না যতদিন তুমি এই কোরআনের হাফেজ হও নাই, যতদিন পর্যন্ত এই কোরআনটা মুখস্থ করে নাই, অতদিনের জন্য তোর জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। তোর আব্বা আমাকে ওয়াদা দিয়ে নিয়ে থুয়ে গেছে, যতদিন তুমি কোরআন হাফেজ হও নাই অতদিন তোর জন্য ছুটি হবে না। ওস্তাদের কথা তো অমান্য করতে পারে না আব্দুর রহিম। 2 চোখের পানি ফেলে দিয়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে করতে যখন 12 থেকে 13 পারা চলিয়ে গেল, 14 পারা যেদিন মুখস্থ দেয়, 15 পারা সবকের দিন আল্লাহ দেখে দেখে বলে, আজরাইল
তাড়াতাড়ি যা, ব্যাপারে জানটা কাবাজ করে নিয়ে আয়, দুনিয়ার বুকে আর এনে রাখার সময় আমার আল্লাহ সময় নাই। আজরাইল সবে সাদেকের টানে ব্যাপারে জানটা দুনিয়া থেকে নিয়ে নিল। সকালবেলা গ্রামের মানুষ ছুটি বলল, ব্যাপারী রাত্রিকালে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। মা ফোন করলো ডাক্তারকে, মা ফোন করলো ইঞ্জিনিয়ারকে, মা ফোন করলো মাস্টারকে। চারু ছেলে বাড়ি মুখে রওনা হলো। মা কান্দিস না মা, আমরা এক্ষণে যাচ্তেছি। এমন সময় চারু ভাইয়া বাড়িতে এসে গেল। ইমাম সাহেব ব্যাপারী সাহেবের গোসলের সৌন্দর্য করে দিলেন। আব্দুর রহিমের মা ব্যাপারীর স্ত্রী ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, কিন্তু ইমাম সাহেব আমার আব্দুর রহিম কেন নাই? আব্দুর রহিমকে আব্দুর রহিম কোন মাদ্রাসা আমার ব্যাপারে এডমিশন করে রাখছে, আমাকে একটা দিন পর্যন্ত ঠিকানা দেয় নাই। আমাকে বলছে তোর জন্য আব্দুর রহিম মানুষ হতে পারে নাই, আমাকে একটা দিন ঠিকানা দিয়ে দেয় নাই। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আব্দুর রহিম আমার বাড়িতে আসবে না, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আপনাকে জানাজার দিতে দেব না। ইমাম সাহেব বলল, চাচি আম্মা গো, তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসা আছে আমি ভালো করে জানি। যারে ইমাম সাহেব যা, ওই পাগলাকে আমি পেটের মধ্যে রাখতি রে। আব্দুর রহিম একজন ইমাম সাহেব দৌড় মারলেন, যে টেলিফোন লাগালেন মাদ্রাসার হুজুরের কানে টেলিফোন পৌঁছে গেলেন। কে? ও হুজুর, আমি অমুক গ্রাম থেকে শহর থেকে বলছি। কেন? আব্দুর রহিম মাদ্রাসা আছে? গেলে হ্যাঁ, উনি কোরআন ক্লাসে কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর গো, আব্দুর রহিমের আব্বা ব্যাপারী মারা গেছে শুভেচ্ছা থেকে সময়। ও হুজুর, ছেলেটাকে দয়া করি ছুটি দাও। ওনার মা আমাকে বারবার বলতেছে উনি না আসা পর্যন্ত ওনার বাবার জানাজান ওনার মা দিতে দেবে না। হেড হুজুর বলল, হাফেজ সাহেব আব্দুর রহিমকে আমার অফিস রুমে পাঠিয়ে দাও। আব্দুর রহিম তো ওস্তাদজি কেন ডাকতেছে? আব্দুর রহিম অফিস রুমে যাবেন। ওস্তাদজি কেন ডাকলেন? ওস্তাদজি, আব্দুর রহিম তুমি প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি ভালো গাছ দিয়ে নাও। বাবা কেন? ওস্তাদজি তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। আব্দুর রহিমের কলজেটা সাথ উঠছিল, আল্লাহ যে উস্তাদ আমাকে একটা দিন মা বাবা দেখার জন্য এত দরখাস্ত করছিল, মাঝে মাঝে মাগ দেখার জন্য মনটা কানি উঠছিল, আমি মাগ দেখতে দেয় নাই। বাবার চেহারা দেখার জন্য মন কাঁদছিল, একটা দিন আমার ছুটি দেয় নাই। সেই উস্তাদ আজকে আমার যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যায়। উস্তাদজি আমার বাড়ি থেকে টেলিফোনে কোনো খারাপ খবর আসছে নাকি? উস্তাদজি আমার আব্বার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি আমার মাটার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি উস্তাদজি মুখের দিকে তাকে দেখে, ছেলেটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমি এখন যদি মৃত্যুর কথা ওনার কাছে বলি, মনে হয় ছেলেটা না বাবার মাটি দিতে যেতেও পারবে না। বললো, বেটারে আমি সব কিছু কথা তো রাস্তার মধ্যে বলবো, বাবা তুমি আমার গাড়ির মধ্যে উঠো, তোমাকে আমি সব কিছু কথা খুলে বলবো। বলছে, না উস্তাদজি আমার আব্বার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার মার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার বাড়ির থেকে কোনো ঘটনা খবর আছে। ওস্তাদ বলে না, আব্দুর রহিম রে কেন বাবা কান্দিস? শোন আমার গাড়িতে শোন, বাবা সব কিছু রাস্তায় খুলে বলবো। আব্দুর রহিম কান্দে। উস্তাদ খুলি বলে না, পিছনে চড়ে যায় চোখের পানি মুছে, গেতে গেতে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ব্যাপারীর বাড়ি যায়। ওস্তাদজি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, আব্দুর রহিম তোমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে। আব্দুর রহিম গাড়ি থেকে চাপ দিয়ে বাড়ি মুখে
দৌড় মারলে আল্লাহ আমার আব্বাটাকে আমি কোরআন পড়া শুনাইতে পারলাম না আল্লাহ। দৌড়ি দৌড়ি যায় মা বারান্দা থেকে দেখে রে এত মানুষ টুপি মাথায় দিয়েছি, আমার পাগলা আব্দুর রহিম কেন আসে না রে? মা দেখতেছে আব্দুর রহিম পাগলের মতন করে দৌড়ে আসতেছে। মা সামনের দিকে আগে গেল, সোনার মাটাকে দেখিয়া শিকুর দিয়ে পার দৌড়ে দেওয়া পা দুটা ধরে বল, সোনা মা গো আমার আব্বা যায় কোথায়? মা আমার আব্বু কোথায়? কইছে বাবা তোর আব্বাকে জনমের গোসল দিতে রে, আর গোসল দেওয়া লাগবে না, বাড়ির দিকে তাকে দেখ তোর আব্বা ওই চোখের মুসুরি তলে শুয়ে আছে। আব্দুর রহিম মার কাছে কান্দি পাগল হয়ে আব্বার কাছে কাঁদতে কাঁদতে মুসুরির কাছে, আব্বা আমাকে কেন ছাড়ি গেলি? আব্বা আব্বা তুমি না আমাকে হাফেজ বানাবি, তুমি না আমাকে আলেম বানাবি? আব্বা আব্বা আমাকে মাদ্রাসায় তুই একটা দিনও খবর নিস নি, একটা দিন খবর নিস যে আমি কি খাইলাম আর কি হইলাম। আব্বা আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম, আব্বা আজকে আমার 15 পারা কোরআনটা মুখস্থ শুনবি না? আমি আজকে তো শোনাবো আব্বা। আব্বা তো শুনি না। আব্দুর রহিমের দুই চোখের পানি দিয়ে বুক ভিজি ভিজি কেটেছে। আব্বার কাছে ডাকছে, আব্বা সব বেটার প্রশংসা কইছো মানুষের কাছে, আমার নামটা তুই বলতে তুই ঘিরে পাচ্ছিস। আব্বা আজকে আমি তোর সন্তান হয়ে এই 15 পারা কোরআনটা তোমাকে শুনাইতাম, আব্বা আজকে আমার কোরআনটা মুখস্থ শুনবি না? তার আগে কেন আব্বা তুই চলে গেলি? আব্বা তুই কেন আমাকে ছাড়ি চলে গেলি? আজকে আমি কিছুদিন পরে কোরআনের হাফেজ হয়ে যেতাম। আব্বা আব্বা তো শুনে না। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার দে, মানুষ হয়ে গেছে, তুমি কাতার হয়ে। ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই তুমি বাবার জানাজারটা দিয়ে দাও না, তোমার বিদ্যে বেশি, তোর বিদ্যার দক্ষতা বেশি, এলিমেন্টের দক্ষতাটা বেশি, তোর বিদ্যার সাগর বেশি। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার পৃথিবীতে আমার আব্বা যত বিদ্যা আমাকে শিক্ষা দিয়েছে, আজকে আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি আব্বার কাছে দাঁড়াও। ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই যত বিদ্যা শিখে ইঞ্জিনিয়ার পাস করলাম, আজকে আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি জানাজা দাও। মাস্টার বলছে আমি পাবো না। মাস্টার বলছে পুলিশ ভাই তুমি দাও। পুলিশ বলছে আমি মাইয়াতকে দেখতে আমি ভয় করি। তখন চারু ভাইয়ের কালু গুজরি শুনি আব্দুর রহিম পাগলা বলছে ভাই রে তোমার ডিগ্রি আজকে আব্বার সামনে দাঁড়ার মতন তোমার শক্তি নাই। আমার আব্বা আমার কোনোদিন একটা টাকা খরচ করে নাই, আজকে আমি আব্বার সামনে আমি দাঁড়াবো, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও। ওই বিদ্যা আমার আব্বা আমাকে মাদ্রাসার এডমিশনের দিন আমাকে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিম বাবার সামনে দাঁড়ালেন, হাজার হাজার মানুষ তার পিছনে। আব্দুর রহিমের একটা করে তাকবীর মারে আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান। চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আব্দুর রহিমের চোখের পানি দিয়ে বুক ভিজে পানি পড়ে দ্বিতীয় তাকবীর দেয় আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেয়, তৃতীয় তাকবীর দিয়ে কান্দে আল্লাহ আমার আব্বাকে মাফ করবি না। আল্লাহ বলে ফেরেশতারে
আব্দুর রহিমের চোখের পানি আমি সহ্য করতে পারি না। যা যা ফেরেশতা তোরা সাক্ষী থাকি যাও, ওই আব্দুর রহিমের চোখের পানি চললে আমি আল্লাহ তার বাবার কবরটাকে মাফ করে দিলাম। নাই থাকবে আব্বারে শোনার জানলা। আজকে একটা বাচ্চাকে আলেম বানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন পৃথিবীতে মানুষের মৃত্যুর পরে, বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, মানুষের মৃত্যুর পরে আল্লাহ রাসূল বলে ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু। রাসূল বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলগুলা, নেক আমলগুলা, সব আমলগুলা বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকবে। আব্বার রাসূল আছেন, আব্বার আজকে শোনার জন্য আমি বক্তব্য রাখবো, দীর্ঘ টাইম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। রাসূল বলে আইলমিহি ইয়ানতাফাহু বিহি, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান করে। রাসূল বলে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া কবরবাসী সরাসরি পেয়ে যায়। আজকে এই আজদহর মধ্যে কার কার বাবা নাই, কার কার মা নাই। আমি হাতটা দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আপনি একটু দোয়া করবেন। আমি মুসাফির হালতে আছি, আব্বারে আমি দোয়া করে যাব সোনার চানরা। আজকে এই হাজদহর মধ্যে একটা মা হারা বাবা হারা সন্তান হাত দেখাবেন, হুজুর আমি দোয়া করে যাব। কার কার মা বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছে, হাতটা তুলি দেখে থাকবেন। আমি দোয়া করে যাব সোনা, আমি দোয়া করব। আজকে সেই মা হারা সন্তান হিসেবে, আব্বা হারা সন্তান হিসেবে আমি 5টা বাবার কাছে সাদাকাতুল জারিয়া, ওই বাবাটার নামে 5টা বাবা 5000 করে টাকা, একটা বাবার কাছে আমি সর্বপ্রথম 5টা বাবার নাম নিয়ে তারপরে আমি বয়ান শুরু করে দেব। আসুন 5000 করে 5টা বাবার নাম শুনে দোয়া করি, আমি বয়ান শুরু করে দেব। মা বোনদের আমি তকরিব আরম্ভ করে দেব। আসুন মা হারা 5টা সন্তান, বাবা হারা 5টা সন্তান। আসুন কোন বাবা আছেন 5000 করে সর্বপ্রথম কোন বাপটা আমার হাত দেখে আমার কাছে মোলাকাত দেখ করিয়ে 5টা হাজার সর্বপ্রথম এই মাদ্রাসার নামে সাদাকাতুল জারিয়া, সাদকা জারিয়া হিসেবে সর্বপ্রথম নামটা কে আছেন গো? সর্বপ্রথম প্রথম নামটা 5000 টাকা আমি দোয়া করে দেব, আমার কাছে মোলাকাত করে যাবেন। কে আছেন বাবা? তোর মা নাই, তোর আব্বা নাই, কবরের জমিনে শুয়ে আছে, তুমি একজন নেক সন্তান। রাসূল বলছে নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আজকে সে মাটা কবরে পড়ে আছে। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই। আল্লাহ রফিকুল ইসলামের মা নাই, বাবা নাই রে মাওলা। এমন ইতিম যেদিকে তাকাই মাওলা সেই দিকে খালি। আল্লাহ আজকে রফিকুল 5000 টাকা আল্লাহ তোর নবীর বাড়ির জন্য আল্লাহ আজকে দিয়ে যান। আল্লাহ রফিকুলকে আল্লাহ তার মা বাবা কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দেও। যেরকম আমি আর একটা 5টা বাবার কাছে ছিলাম 5000 করে, আর একটা রফিকুলের মতন করি। 8টা বাপ হারা সন্তান, মা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদিমা হারা সন্তান। একটা বাবা হাত দেখাবেন হুজুর। রফিকুল মা বাবা হারাইছি, 5000 দিল হুজুর। আমার মা আছে হুজুর, আমার আব্বা নেই হুজুর। আমি 5,000 টাকা হুজুর আমি এই নবীর বাড়ির জন্য আমি সাদকা জারি হিসেবে দান করে দিলাম। আছে 2য় নম্বর বাপটাকে আছেন গো সোনা। আমি আমার মাস্টার নানাজি, আল্লাহ আমার মাস্টার ভাই, আল্লাহ 5000 টাকার মধ্যে আল্লাহ 1000 টাকা আমার নানাজি দিয়ে দিলেন। আমার যে মাস্টার ভাই আমাকে সর্বপ্রথম এই গুলকে শুনিয়েতে আল্লাহ আমাকে আগমন করাইছিলেন, যোগাযোগ করাইছিলেন। আল্লাহ আমি দোয়া করবো আল্লাহ এই ভাই এই নানাজির যাতে আল্লাহ দুনিয়ার বুকে কলেমা নসিব না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না। আল্লাহ
মরণের আগে আল্লাহ অলির দোস্তের নাম রাখি আল্লাহ মৃত্যুকাল করাইও। আল্লাহ আজকে সেই নানাজির 5,000 টাকা মাস্টার সাহেব দান করেছে, তকবীর লাগাই লাই তাকবীর। আসুন, রফিকুল ভাই আর মাস্টার নানাজি 5 10,000 টাকা দিলেন। আর 3টে বাবার নাম বলতে চাই আমি, 5টা বাবার নাম শুনতে চাচ্ছিলাম। কোন বাবাটা আছেন সোনার জানারা, আমার মা বোনেরা, আম্মারা আসুন না, 3টে নাম শুনি দোয়া করতে চাই। সোনার বাবরা আমার কে আছেন? বাপজন সোনার জান্না কে আছেন? আর 3টে বাবা কে আছেন? আমার আব্বারা কে আছেন? আর 3টে নাম দেনওয়ালা 5,000 করে আজকে নবীর বাড়ির জন্য, মহব্বতের জন্য আব্বারে বিশ্ব রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ রসুলের বেটি। যেদিন রসুল্লাহ ইন্তেকালের আগে আমার রসুল যখন অসুস্থ ছিলেন, তখন তার বেটি হযরতে ফাতিমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে ছিল। কি নাম বাবা? প্রাক্তন প্রেসিডেন্ট, এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব মাস্টার আব্দুল কুদ্দুস ভাই আসেন, একটু মোলাকাত করি যান ভাই রে, আমি দোয়া করি যান। বাবা কেউ যাবে না, মৌলানা আমার এমপি সাহেব আজমুদ্দিন সাহেব 12টা পেয়ে যাবে, এই 10-20 মিনিটের ভিতরে আসি যাবে ইনশাআল্লাহ। নগদ 5,000 টাকা দিচ্ছে আমার প্রেসিডেন্ট সাহেব। কি নাম ভাই? হ্যাঁ, আব্দুল কুদ্দুস। আল্লাহ মা বাবা আছে মাঝে কে জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। নাই তাকবীর। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। কি নাম বাবা? মান গোলাপ। আল্লাহ 4 জন হয়ে গেল বাবা। আল্লাহ আরেকটা বাবা, আরেকটা আব্বা আসবেন শোনা। বিশ্ব রসুলের আদরের কলিজার মণি হযরতে ফাতিমাতুল জহিরা রসুল অসুস্থ সময় সামনে বসেছিল। বাবা দুনিয়ায় প্রমাণ আছে, বাপ যখন অসুস্থ হয়ে যায় বেটি সব সময় পাশে থাকা ভালো পায়। আমার আব্বা কখন বলে আমার কি বলে যেরকম ঠিক না বেটি। ফাতেমা সবসময় আব্বার কাছে ছিল। একটা সময় কিতাবে আছে ফাতেমা একটু আড়াল হয়ে গেছিলেন, আড়ালে আসিয়ে নবীর কাছে আসবে, এমন সময় ফাতেমা শুনতেছে কার সাথে বা রাসূলুল্লাহ কথা বলতেছে। ফাতেমা বলল, আব্বাকে আমি এখনই থুয়ে গেলাম, এখন কার সাথে কথা বলি? আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা একটু চিন্তা করে গেলেন, আমি তো এখানেই গেলাম, এখানে তো কোনো মানুষ থুয়ে গেলাম না, আব্বা কার সাথে কথা বলে? ফাতেমা একটা আওয়াজ দেওয়ার সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল। ফাতেমা রাসূলের কাছে বললাম, আব্বা আমি অল্প আগে তোমার সাথে কার সাথে গল্প করার শুনলাম, আব্বা আমি শুনতে পারি? এখানে তো আম্মাও নাই। আব্বা আমি তোমায় এখনই তুই বাইরে গেলাম, এখনে কি আসলো? রসুল বলছে, ফাতেমা এখানে কি আছে জানো না? আম্মা এখানে সেই মানুষ আছে মা। আমা যে মানুষটা ওই ফেরেশতা আছে মা, যে ফেরেশতাটা নিজের বাপকে কাড়ি নিয়ে বেটিকে চিরকালের জন্য ইতিম বানিয়ে দেয়। বাপ করি ডাকার মতো দুনিয়া তার বাপ পায় না, তিনি হলো আজরাইল আছে মা। মা আব্বা আজাল এসেছি বলে? হ্যাঁ। ফাতেমা বলে, আব্বা ও আব্বা গো, আজালকে আমার তোমার সামনে আসতে দেব না। আজালে আসিস না রে, আমার আব্বার সাথে গুরুত্ব আল্লাহ আছে। আজরাইল আর আব্বার কাছে কথা বলতে পারবি না। আজরাইল আর সামনে চাপে না, রসুলকে বলে, আব্বা আমি তোমার কেমন বেটি? আব্বা কইছে, মা তুমি আমার কলিজার টুকরা। আব্বা গো আমি যদি তোমার কলিজার টুকরা হই, আব্বা আমাকে ওয়াদা দিয়ে যেতে হবে। আব্বা ও আব্বা গো আমি তোমার যদি আদরের টুকরা হই, আব্বা কিয়ামতের ময়দানে আব্বা আমি তোর আদরের টুকরা, কোন জায়গায় গেলে তোমার দেখা পাবো? আব্বা ঠিক না না তো পর্যন্ত আজাইলকে আর আসতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা আমার মতন মেয়ে কোনদিন আজাইলকে বাধা দিতে পারবো? আল্লাহ
ফাতেমার আব্বা রাসূলুল্লাহ বলছে, বেটি কিয়ামতের হাসরে কোন জায়গায় দেখা দিবেন আব্বা? আমি যদি তোর আদরের কলিজের টুকরা মনি হই, আমার সেই দিনের ঠিকানা না দেওয়া পর্যন্ত আমি দ্বিতীয়বার আজাল তোমার কাছে চাইতে দেব না। আব্বা আমাকে ঠিকানা দিয়ে যাবে না, আমি কোথায় তোমার হাসরের ময়দানে খুঁজি পাবো? খাই দিচ্ছে একটা এই জায়গারই মাস্টার, কিন্তু নাম বলবো না। আল্লাহ এই জায়গার মাস্টার বিনামি। আল্লাহ তুমি নাম জানো, আল্লাহ তুমি আলিমুল গায়ব, আল্লাহ তুমি অন্তর্জামী, আল্লাহ তুমি তার নাম জানো। আল্লাহ মাস্টার ভাই একটা দিয়ে কয়জন হল বাবা? 5 জন। 5,000 দিচ্ছে। 5 জন না 6 জন? 5 জন হয়েছে বাবা। আর একটা নাম দিবেন, 6 জন হবে, 30,000 হয়ে যাবে বাবা। আব্বা আমার সোনার চালরা, আর একটা নাম বিশ্ব রাসূলুল্লাহ। বেটিকে বলছে, মা গো আমার হাসরে ময়দানে কোন জায়গার ঠিকানা হবে সেই জায়গায় ঠিকানা দিতে হবে। আব্বা হাসরে ময়দানে অগণন মানুষের ভিড়ে কোথায় গেলে তোমার সাক্ষাৎ পাবো? আমি তোমার বেটি কলিজার টুকরা ফাতেমাতুল জহিরা, আমি সেই জায়গায় তোমার দেখা পাবো। সেই জায়গার ঠিকানা না দেওয়া পর্যন্ত আব্বা আমি আজালকে তোমার সামনে চাকতে দেব না। রাসূল কেঁদে কেঁদে বলছে, বেটি ঠিকানা দিয়া গেলে ঠিকানা দিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত পানির জন্য পিপাসা হয়ে যাবে, কাতর হয়ে যাবে রে বেটি। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে রে বেটি রে। আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিয়েছে। ও বেটি আমার গুনাহগার উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে হাসরের ময়দানে ছুটব। বেটি যার হাতের মধ্যে তুমি হাউজে কাউসারের পানির পেয়ালা দেখবা, সেটাই আমি তোমার আব্বাজান হব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা হাউজে কাউসারের পানি দিয়ে যদি আমি দেখা না পাই, অগণন মানুষের ভিড়ে আর কোথায় গেলে দেখা পাবো? সেই ঠিকানা দিলে আমি আজালকে এখানে আসতে দেব, ইয়ার আগে আসতে দেব না। আচ্ছা আব্বা দ্বিতীয় ঠিকানাটা কোথায় হবে? বেটি রে মিজান যখন শুরু হয়ে যাবে, লেখবদির পাল্লা ওজন যখন শুরু হয়ে যাবে রে বেটি, সেই জায়গায় তুমি যাবা। লেখবদির পাল্লার কাছে, মিজানের পাল্লার কাছে তুমি যাবা। আব্বা সেই জায়গায় যদি দেখা না পাই, আর কোন জায়গায় দেখা পাবো? এই বেটি তুমি ফুলসারাতে খাটের দিকে যাবা। আব্বা যদি ফুলসারাতে খাটের দিকে দেখা না পায়, আর কোন জায়গায় গেলে দেখা পাবো? বেটি রে তুমি জাহান্নামের দিকে একবার তাকাবা। দরজার দিকে হাতে মাছি ফুল দিয়েছে। আব্বা আপনি জাহান্নামের দরজার দিকে কেন যাবেন? এ বেটি আমি রাসূল, আমি নবী, একবার হাসরে দৌড় মারবো, একবার ফুল ছেড়াতে যাব, একবার মিজানে যাব। আও বেটি রে আমার গুনাহগার উম্মতের জন্য একবার জাহান্নামের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। দেখি আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মত জাহান্নাম যেতে দেব না। এমন সময় রাসূল দেখছে একটা লোককে ফেরেশতা টানি টানি জাহান্নামের দরজার দিকে নিয়ে যেতেছে। আল্লাহ রাসূল দৌড়ে যা ফেরেশতাকে রাখো রাখো, কোথায় নিয়ে যাও? আল্লাহ রাসূল এনাকে জাহান্নামের দরজায় নিক্ষেপ করে দেবো, জাহান্নামের ভিতর। কেন? এনাকে মিজানের পাল্লা ওজন করেছি, নেকির পাল্লা একদম হালকা হয়ে গেছে। রাসূল বলছে ফেরেশতারা এনাকে যখন ওজন করেছিলেন, আমি রাসূল তখন মিজানের পাল্লার কাছে ছিলাম না।
তোমরা আবার একবার এই উম্মতটাকে আমার নজরে মিজানের পাল্লার কাছে আর একবার ওজন দেখান, তাহলে আমি তোমাকে এই জাহান্নামে নাকি যেতে দেবো, এর আগে আমি যেতে দেব না। আল্লাহ বলে, ফেরেশতারা যাও আমার হাবিবের কথা মতে আবার দুবারা করিয়ে মিজানের পাল্লায় লোকটাকে আবার ওজন করো। আল্লাহ রসুলের কাছে আবার লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলিয়া দিবে। আমার রসুল একটা কাগজের টুকরা লোকটার দিকে যখন একটা দিয়ে দিবে, মিজানের নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ এখন অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা এত হালকা। বিশ্ব রসুল্লাহ হাত থেকে কিভাবে একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দিল, আর নেকির পাল্লা এত 2 গুণ ভারী হয়ে গেল। ফেরেশতারা বলবে, রসুল এই লোকটার কাছে তোমরা কি দিলেন? অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা একেবারে হালকা, আপনি কি একটু কাগজের টুকরে তার দিয়ে দিলেন, নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে গেল। রসুল কেঁদে কেঁদে বলবে, দুনিয়াতে নামাজ পড়েছিলেন, এই নামাজের দ্বারায় তার নেকির পাল্লা ভারী করতে পারেন। রোজা করেছিলেন, রোজার দ্বারায় ভারী করতে পারে নাই। সব কিছু করেছেন, ভারী করতে পারে নাই। ইনি আমার নবীর বাড়ি আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর বাড়ির জন্য এনার মা যত ব্যয় করেছিলেন, আমি রসুল দেখছিলাম। এনার জীবনের সাদকাগুলা, এনার জীবনের সাদকাগুলা, দানগুলা আমি রসুল লিস্ট করিয়ে এনার নিজেদের পাল্লায় আমি তুলিয়া দিলাম। আমি রবি থাকা অবস্থায় আমি এনাকে জাহান্নামে যেতে দেব না। এনার জীবনের যত দান আমি রাসূলুল্লাহ নেকি মিজানের পাল্লায় তুলে দিলাম। ফেরেশতারা সেই জন্য আল্লাহ না নেকির পাল্লা বেশি ভারী করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা দৌড়ে যে পায়ের মধ্যে সামিউল আমার ভাই কত 5,000 আল্লাহ আমার সামিউল ভাই আমার হরকত শুনে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ সেই ভাই আল্লাহ 5,000 টাকা দান করলেন। আল্লাহ মহল্লা রে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দিয়ে দাও। আল্লাহ দুশ্মন তাকে হেফাজত করো। আল্লাহ তাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহ হায়াত বাড়ে দাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। নাই তাকবীর। বাবা 6 জন হয়ে গেল, আর একটা হলে 7 জন হবে। জাহান্নামুল 7টা। আব্বারা শুনে রাখেন, আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। আল্লাহ রসুলকে লোকটা পা ধরে পড়ে যাবে, কে গো আমি তোমাকে চিনতে পারি নাই, আজকে আমার কঠিন বিচারের সময় আপনি আমাকে এত বড় উপকার করলেন, আপনি আমার বংশধর না, কে আমি চিনতে পারলাম না। রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলবে, তুমি চেনো নাই, আমি হলাম উম্মতের কান্ডারি, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সেই গুনাহগার উম্মতের নবী। হাই তুমি চেনো নাই, আমি রহমতুল আলামিন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের আমার শোনা চান না, আমার মা বোনেরা, আমার শোনা চান মা বোনেরা, বিশ্ব নবী কি নাম বাবু আমার আছে, বাবু ভাই কোথায়? সামনে আছেন আমার বাবু ভাই, আমি তার কাছে মোলাকাত করতে চাই। আমার হুরকাসুনির বাবু ভাই আমার আসুন, আমার বাবু ভাই আসুন, 7 নম্বরটা বাবু ভাইয়ের নাম নিয়ে দোয়া করতে চাই। আসুন বাপজন আমার বাবারা শুনে রাখেন, আব্বারা শুনে রাখেন, আব্বারা ও মা বললে শুনে রাখেন। বাদশাহ হারুন রশিদ ছিলেন, তার নাম ছিল বাদশাহ হারুন রশিদ। ইনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে দান করবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। আব্দুস সামাদ একজন ন্যায়পরায়ণ আলেম ছিলেন। একদিন তার মার কাছে একটু আর্জি করলেন। কি নাম বাবা? এরশাদ বাবু ভাই না? এরশাদ আলী বাবু ভাই। কত বাবা? 5,000 টাকা। মা বাবা আছে বাবু? আছে। আল্লাহ এরশাদ আলী বাবু ভাইয়ের মা বাবার হায়াত বাড়ে দাও। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আব্দুস সামাদ একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি একদিন তার মার কাছে একটা আর্জি করলেন, মা কে আমি একটা কথা বলতে চাই। মা বলে, আব্দুস সামাদ তুমি আমার কাছে কি আর্জি করতে চাও? মা কইছে, মা আমাকে তুমি বহুত এলেম শিক্ষা দিয়েছো মা, কিন্তু মা আমি এখনো তোর হক আদায় করতে পারি নাই। মা গো আজকে আমি তোর কাছে একটা পারমিশন চাইবা, আমি তোর হক আদায় করতে চাই। মা বলছে, দেখো বেটা
তুমি আমার হক কেমন করে আদায় করবি? বলছে মা তুমি আদেশ করো, আমি মদিনায় চলে যাই মা। মদিনায় যে মা আমি এলেম দিলে ব্যয় করব। কেমন করি বাবা? বলছে মা আমি উট কুরবানি করব, দুম্বা কুরবানি করব, বকরি কুরবানি করব। মা আমার হাজিরা যা নজরানা দিবে মা তাই আনি তোমাকে আমি খাওয়াবো মা। আমি তার ওসিলে তোর হক আদায় হয়ে যাবে মা। আমি আপনার পারমিশন ছাড়া যেতে পারি না। মা বলছে আব্দুল সামাদ তুমি আমার আদর কলিজার টুকরে একটা বেটা আলেম, তোমাকে এত বড় এলেম শিক্ষা দিয়েছি বাবা, যদি তুমি মদিনার মায়া পেয়ে আমাকে যদি ভুলে যাও। বলছে না মা আমি ভুলবো না, আমি মদিনায় যতই যাই না কেন মা তোর কথা আমি কোনোদিন পাশ দিয়ে যাব না। মা বলছে যাও তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসিও। আব্দুল সামাদ মার কাছে পারমিশন নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রসুল বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল সামাদ মদিনার দিকে চলে গেলেন। মদিনায় যেয়া এলেনকে খরচ করা শুরু করলেন, উট কুরবানি করা শুরু করলেন, দুম্বা কুরবানি করা শুরু করে দিলেন। দুম্বা কুরবানি করতে করতে উট কুরবানি করতে করতে গায়ে মাথা রক্ত ছিটা সব কিছু ভরে যায়। যখন না কুরবানি শেষের দিকে আসি যায় মার কথাটা মনে পড়ে যায়। আমার মা তো বলে দিচ্ছে বাবা আমাকে ভুলিস না, মদিনার মায়া পেলে আমার ভুলিস না। আব্দুল সামাদ কিছুদিন যাওয়ার পরে কুরবানিকে বন্ধ করে দিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আমার মার কথা আমি ভুলবো না। আমার মা কিছুদিন আরো দেরি করে গেলে আমার মা বড় কষ্ট পাবে, আমার মা দুঃখ পেয়ে গেলে আমার এলেমের মূল্য আল্লাহ আমাকে দেবে না। আব্দুল সামাদ গায়ে মাথা রক্তর ছিটা, রক্ত মাখা ছুরি, রক্ত মাখা ঝোলা নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে বেলা দিন চলে গেল। কিছু দূর আসি রাত্রিকাল এসে গেল। আমার কিছু দূর আসি ঈশার নামাজের আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ বলে আল্লাহ সামনে তো দেখা যায় আজান শোনা যায়, এটা তো মসজিদ হবে সামনে মনে হয়। আল্লাহওয়ালা মুত্তাকিন বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, পরহেজগারী যারা হবে, আজান শুনে সেই দিকে রওনা হবে। জোরে কোন ঠিক না ঠিক? আব্দুল সামাদ সামনে মনে করলেন মসজিদ বোঝা আছে, আমার জোরে গিয়ে নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে পারি। যেতে 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 মসজিদ আজান পাইলো কিন্তু মসজিদ কাছে পায় না। আবার গেতে গেতে সামনে মসজিদ দেখলো, মনে হয় এই মসজিদের আজান শুনলাম। সামনে যখন মসজিদের কাছে চলে গেলেন জামাতের মানুষ নামাজ সালাম ফিরিয়ে জামাতের নামাজ শেষ করি মসজিদ থেকে সবাই বাইরে ফিরে গেলেন। সবাই বলল আল্লাহ। আব্দুল সামাদ আল্লাহ আমি নিয়ত করছি জামাতে নামাজ পড়ব, জামাত পাইলাম না। আল্লাহ আমি নিয়ত করছি। সবাই যখন বাড়ি মুখে রওনা করলেন মুসাল্লিরা, আব্দুল সামাদ মনে করল আমার নামাজ তো পড়তে হবে। বাবা যাই মুত্তাকি নামাজ পড়বে না, আল্লাহ যাই নামাজি মন নামাজ পড়বে না, নামাজ পড়তে হবে। উজুখানায় চলে গেলেন, উজু করা শুরু করলেন। বিসমিল্লাহ বলে হাতের মধ্যে পানি ঢাললেন, খালি হাত ধুবেন। এমন সময় একটা চিক্কুর মসজিদের পিছন থেকে বলতেছে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার মারি শেষ করে দিল। আব্দুল সামাদ বলল সব মুসাল্লিরা বাড়ি দিকে চলে গেল, সব মুমিনরা বাড়ি দিকে চলে গেল। মসজিদের পিছনে কি চিক্কুর দেয়, উঁচু করা বন্ধ করে দিয়ে আব্দুল সামাদ মসজিদের পিছন দিকে দৌড় মারলেন। জিয়া দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে আর একটা মানুষকে জিন্দাতে জবাই করতেছে, ছুরিটা কাল্লার মধ্যে বসে দিয়েছে। আব্দুল সামাদ বলে ভাই মানুষকে খুন করিস না ভাই, তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তোর জাহান্নামে জায়গা দিবে ভাই, পাপ করিস না। তিনি বলতে নাই বলতে লোকটাকে দুখণ্ড করে ফেলে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ে চলে গেল লোকটা। আব্দুল সামাদ তো বিদেশি মানুষ, মুসাফিরি মানুষ, নামাজ পড়তে মসজিদে গেল। একটা মানুষ ওখানে মসজিদের পিছনে মার্ডার হয়ে গেল। ইনি বলল আল্লাহ সব লোক বাড়ির দিকে চলে গেল, এখন আমি কেমন করি নামাজটা পড়ি, লোকগুলোকে ডাকতে হবে। সব মানুষকে ডাকা শুরু করলো, ভাই গ্রামবাসী, ভাই মুসাল্লি ভাইয়েরা, ভাই নামাজি ভাইয়েরা, ভাই যারা মুমিন বান্দারা যারা নামাজ পড়ে চলে গেলেন, ভাই তোমার মসজিদের পিছনে মানুষ খুন হয়ে গেল, ভাই আমি তো চিনি না, আমি বিদেশি মানুষ, ভাই তোমার গ্রামের লোক অন্য গ্রামের লোক। সবাই মানুষরা নামাজ পড়ি ফিরে গিয়ে আবার ফিরে দুবারা করে মসজিদে আসলেন। আসে দেখে যে লোকটা নামাজ পড়া দেখি গেলাম সেই লোকটা চিক্কু দিতেছে। কেন চিক্কু দাও? তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেল। যে দেখে গ্রামের মানুষ যে লোকটা খুন হয়েছে সেই লোকটা ওই গ্রামে একজন মহৎ মানুষ খুন করে গেছেন। এখন যাই চিক্কু দিতেছে তার গায়ে রক্তর ছিটা,
তার গায়ে মাথা রক্তর দাগ, তার রক্ত ছুরি মাখা রক্ত, তার ঝোলা রক্তর দাগ। সবাই বলল ভাই তোর গায়ে মাথা রক্তর দাগ কেন, তোর শরীর মধ্যে রক্ত মাখা কেন, তোর ঝোলার মধ্যে রক্ত কেন, তুমি আমার এই লোকটাকে খুন করে দিবি? বলছে না ভাই আমি খুন করি নাই, আমি একজন মুত্তাকিন, আমি একজন আল্লাহওয়ালা বান্দা, আমি একজন আলেম, আমি একজন কসাই, আমি মদিনার উট কুরবানি করি, আমি দুম্বা কুরবানি করি। সবাই বলো মিথ্যে তুমি বলতেছো, তোমার প্রমাণ দিতে তুমি খুন করেছো। গ্রামের বহুত মানুষ, আমার গ্রামে ও দামি মানুষ, তুমি খুন করলা, এটা তোমার চলো না, এটা তোমার নামাজই চালো না। সবাই বলে ধরো এনাকে পিঠাই করো, ইনি আপনি সেখানে দিবে। মারিতে মারিতে আব্দুল সামাদকে জমিনের মধ্যে মসজিদের প্ল্যাটফর্মে ফেলিয়া দিলেন। সবাই মারা শুরু করে দিল। আব্দুল সামাদ বলল বাইরে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, মরণের আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে মারি শেষ করবেন না, আমাকে মারি শেষ করবেন না। সবার কাছে হাত পা ধরে অনুরোধ করলো, সবার কাছে বলল আমাকে মারবেন না, আমাকে জীবনটা রক্ষা করে দাও, আমি খুনি না, আমি খুন করি নাই, আমি একজন মানুষ, আমি একজন আলেম, আমি একজন কসাই, আমি নামাজ পড়তে আসছি ভাই, আমাকে মারেন না। সবাই মারতে মারতে আব্দুল সামাদকে মসজিদের প্ল্যাটফর্মে ফেলে রাখলেন। সবাই বললেন চলো বাদশার দরবারে নিয়ে যাই, বাদশার কাছে নিয়ে যেয়ে আমরা সাক্ষী প্রমাণ সব বুঝিয়ে দেব, বাদশাহ আমার কাছে ন্যায় বিচার করে দিবে। বাদশার কাছে নিয়ে গেলেন, আব্দুল সামাদকে কোমরে রশি লাগালেন, সবাই টানি টানি নিয়ে গেলেন। বাদশাহ দেখি বলল সর্বনাশ, লোকটাকে এত মারছেন কেন, এত পিটাই করছেন কেন? বাদশাহকে বলল মহারাজ আমার একজন নামাজি মানুষ, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই লোকটা নামাজের ছলনা করি আমার গ্রামে একটা মহৎ মানুষকে খুন করে দিয়েছে। মহারাজ তার কাছে প্রমাণ আছে, ছুরি রক্তর দাগ, গায়ে কাপড়ে রক্তর ছিটা, ঝোলাটা রক্তর ঝোলা। মহারাজ ইনি খুন করে পালাইতে পারে নাই, আমাকে ন্যায় বিচার লাগে। বাদশাহ বলল হয়, প্রমাণ তো তার কাছে আছে। বাদশাহ বলল আমি বাদশাহ ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করি। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে স্থান দিবে, তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। বাদশাহ বলল যাও এনাকে চোখের বদলে আমি চোখ খুন করি, হাতের বদলে হাত খুন করি, পায়ের বদলে পা খুন করি, ইনি তো একজন খুনি, এনাকে খুনের বদলে কতল মিল কতল, কতলের বিপরীতে এনাকে কতল করতে হবে। সবাইকে রায় দিল। বাদশাহ বলল ন্যায় প্রাণ। বাদশাহ বলল তোরা জনগণ যারা আছেন কালকে ফজরের নামাজ বাদ এই আব্দুল সামাদকে এনাকে ফাঁসির মঞ্চে ঝোলার আগে তাকে দোখণ্ড করে দেব। ইনি একজন মুসলমানের রূপ নিয়ে নামাজের ধারণা নিয়ে মসজিদে মানুষকে খুন করে, আমি বাদশাহ রায় দিয়ে দিলাম ফজর নামাজ বাদ এনাকে কতল করা হবে। হাজার হাজার মানুষ তাকে কতল করা দেখার জন্যে মসজিদের ফজরের নামাজ পড়ে কাতার হয়ে আসলেন। চলো চলো আমার বাদশার মতো ন্যায় বিচারক কেউ নাই, ইনি খুনির মানুষকে খুনের বদলা দান করে। সবাই চলিয়া গেলেন। বাদশাহ আব্দুল সামাদের কাছে গেলেন। আব্দুল সামাদের অস্তিত্ব কিছুই নাই, খালি শরীরটা পড়ে আছে, 2 চোখের পানি দিয়ে বুক বেজে গেতেছে। বাদশাহ বলল আব্দুল সামাদ তুমি তো একটা খুনির আসামি বাবা, আমি তো রায় কালকে দিয়ে দিছি, কিছুক্ষণ পরে তোর খুন হয়ে যাবে। আরে বাবা আব্দুল সামাদ, আমি বাদশাহ বলছি বল তোর খাবার কোনো মন চলে, বলার কোনো মন চলে, একখানে তোর ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। বাপজন যারা আসামি হয়, জেলের আসামি, তার জন্মের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে দেয়, তার জন্মে একটা খানা সামনে আনি দেয়। বাদশাহ বলল আব্দুল সামাদ তোর বলার মতো কোনো বাবা বড় ইচ্ছা আছে, খাবার মতো কোনো ইচ্ছা আছে? জনগণ দেখতেছে তো ফাঁসির মঞ্চে ঝোলার আগে তো খণ্ড করে দেব। আব্দুল সামাদ বাদশার কাছে আপিল করল মহারাজ আপনি যদি ন্যায় বিচারক হন, আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা হন, আপনি ন্যায় বিচার করিবেন। মহারাজ আমি খুনের বদলে খুন হইতে চাই। মহারাজ আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, মহারাজ আমি বাঁচতে চাই না, আমি খাইতেও চাই না। মহারাজ আমার একটা কথা মানবেন? বাদশাহ বলছে আব্দুল সামাদ তুমি বলো, আমাকে যা বলবে আমি তাই শুনব। বলছি কি? মহারাজ পৃথিবীর আমার কেউ নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা আমার মা আছে। মাটাকে মরণের আগে একটাবার দেখতে দিবেন। আমি আপনার কাছে কিছু চাই না মহারাজ,
আমি বাঁচতেও চাইলাম না, আমি কাঁদতেও চাইলাম না মহারাজ। তোমার মরণের আগে, তোমার ফাঁসির মঞ্চের আগে আমি আমার মাটাকে একবার দেখতে চাই মহারাজ। আব্দুল সামাদের চোখের পানি দেখে বাদশাহ বলল, ঠিক আছে, বাঁচতেও চাইনি, খাইতেও চাইনি। জনগণকে বলল, মন্ত্রী এনাকে কোমরে রশি লাগান, পায়ে রশি লাগে, এনাকে টান দেওয়া হলো, এনার মা পর্যন্ত পৌঁছে দিয়ে জনগণের লাশ দেখাটা মার কাছে একবারে দেখিয়ে আনো। এনার মা যদি এই দেখতে চাইনি, যদি না দেখি মারা যায়, এই পাপড়ে তাই আমি বাদশাহ হয়ে যাব। বাদশাহ আদেশ করতে মন্ত্রী, সেনাপতিরা, সবাই সেনাবাহিনীরা তাকে কোমরে রশি লাগে, হাতে পায়ে রশি লাগে। আব্দুল সামাদকে টানি টানি মার দরবারে বাড়ির দিকে নিয়ে গেলেন। মা ফজরের নামাজ পড়ি, মা ফজরের নামাজ পড়ি হাত তুলছিলেন, সবে সাদেকের টানি মার ঘরের দরজায় আব্দুল সামাদ পৌঁছে গেলেন। মা, মাগো কেমন দোয়া করো রে মা, বিনা মাদারে মা আমি খুনির আসামি হয়ে গেলাম মা। মারে একটা আমার দরজা খুলি বাইরে দেখ মা। মা আমি বাদশার কাছে মা তোর মুখটা দেখার জন্য মা আমি অল্প সময় পাচ্ছি মা, দয়া করি দরজাটা খুলি দে রে মা। মা ফজরের নামাজে হাত তুলছে, নামাজে কেন দোয়া তাকায় রে মা। দোয়া শেষ করি কানের মধ্যে ধমক পড়ে, আমার আব্দুল সামাদের টন নিয়ে, কণ্ঠ নিয়ে আমাকে কে রে মা কয় রে। মার মতন জননী পৃথিবীতে কেউ নাই। হাজারো সন্তান যদি ডাকায়, মা নিজের সন্তানের কণ্ঠ ডাকটা বুঝিয়া পায়। মা বলে, আল্লাহ আমার আব্দুল সামাদ তো মদিনায় গেছে। ইনি বলছে, মা আমি মদিনায় যাই, আমি মদিনে উঠ কুরবানি করবো, দুম্বা কুরবানি করবো। মা আমি তোর হক আদায় করবো। আমার সন্তানের সুর নিয়ে কে ডাকায়? মা আস্তে করে ঘরের দরজাটা খুলে দিয়ে দেখে, আল্লাহ আব্দুল সামাদের কপাল দিয়ে রক্ত পড়তেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, কোমরে রশি লাগা, পায়ে রশি লাগা, হাতে রশি লাগা। মা দেখে চিৎকার দিল, বেটা এই অবস্থা কেন তোর? বাবা তোকে এত এলেম শিক্ষা দিল, এত বড় আলেম হলি, বেটা তুমি কি করলি? মার কাছে কেঁদে কেঁদে বলছি, মা গো আমি অপরাধী না মা, তুমি কেমন দোয়া করো মা। আমি বিনা মার্ডারে আজকে খুনির আসামি হয়ে গেছি মা। মা তোর জন্য মা আমি বাদশার কাছে সামান্য একটু সময় চাচ্ছি মা। মা আমি তোর বুকের দুধ ঢুকিয়েছি মা। মৃত্যুর আগে মা আমাকে ফাঁসির মঞ্চে তুলিয়ে দিবে মা, তার আগে তুমি ক্ষমা করবি না মা, তুমি আমাকে মাফ করবি না। মা দুই জয়নের চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা তোকে আমি এত এলেম শিখাইলাম, আজকে তুমি খুনির আসামি হয়ে গেল বেটা। যাবে বেটা, যদি তুমি সত্যই খুন করছো খুনের বদলা তুমি পেয়ে যাবে, আর যদি খুন করো নাই, মিথ্যা দুর্নামে আসামি হয়েছো, আমি মা দোয়া করব, আমি মা আল্লাহর কাছে কাঁদবো। দেশের বাদশা কেন, দেশের জমিদার কেন, কেউ তোমাকে খুন করতে পারবে না। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে নিয়ে মার দিকে তাকে তাকে যায়, কাঁদতে কাঁদতে যায়। মার দিকে বলে, মা গো আর জন্মের মধ্যে আর তোর মুখকে দেখার সাক্ষাৎ হবে না মা। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মা বাদশা আমাকে মৃত্যুর ফয়সালা দিয়ে দিচ্ছে মা, শুধু তোর মুখটা অপেক্ষা দেখার জন্য মা বাকি আছে। মা বলে, বেটা কেন তাকাস, তুই যা, আমি দোয়া করে দেব। বাবা তুমি যদি খুন করো নাই, বাবা যদি তুমি খুন করো নাই, কেউ তো পৃথিবীর বাদশা খুন করতে পারবে না, পৃথিবীর কোন জমিদার তোকে খুন করতে পারবে না। আমি মা দোয়া করব, যা তালবা আগে দে, কেউ খুন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে মিথ্যে কথা বলো, খুন করি, তাহলে বেটা খুনের বদলা আল্লাহ তোকে দেখাইবে। জোরে বলেন ঠিক না? আব্দুল সামাদ চলে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। হাজার মানুষ দেখলো আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে আসে।
মার কাছে বিদায় নিয়ে আসলো। আব্বা আব্দুল সামাদ মার কথা বলতে পারে না, মা নিয়ে কাঁদতে কাঁদতে ফাঁসির মঞ্চের নিচে এনাকে দোধারি সঞ্চ দিয়ে জবাই করা হবে বাদশা রায় দিয়ে দিয়েছেন। আব্বারা আজকে সেই মাটা তোমার জন্য কাঁদছিল, তোমার বাবা তোমার জন্য কাঁদছিল। আজকে সেই বাবাটার জন্য যেদিন তোর বেমার হয়েছিল তোমার মা তোমাকে হাসপাতালে নিয়ে যা কাঁদছিল, তোমার বাবা ডাক্তারের কাছে কাঁদছিল, তোমার মা ডাক্তারের কাছে হাত ধরে কাঁদছিল। আল্লাহ আমার বাচ্চাটাকে, আল্লাহ আমার রক্ষা কর, ডাক্তার বাবু আমার বাচ্চারা চিকিৎসা করো। সেই মাহারা সন্তান হিসেবে আজকের এই মহফিলে আব্বারা যদি আমরা সবাই 2,500 কোটি টাকা যদি 10টা বাবা দিয়ে যাই, সেই মাটার হক আদায় হয়ে যাবে, আব্বারা সেই বাবাটার হক আদায় হয়ে যাবে। আসুন, যে মাটা হাসপাতালে কাঁদছিলেন, যে বাবাটা হাসপাতালে কাঁদছিলেন, ডাক্তার বাবুর কাছে সেই মাটার নামে সাদকা জারিয়া হিসেবে 2,500 টাকা দেনেওয়ালা। তারপরে আব্দুল সামাদের ফাঁসির মঞ্চে জবাই হবে কিনা, তার বাবা মা দোয়া করবে, সেই দোয়া কবুল হবে কিনা, বাদশা তাকে জবাই করবে কিনা, তাকে রক্ষা করবে আল্লাহ, শুনতে পারবেন ইতিহাসটা। আসুন, 2,500 কোটি টাকা আমি 10টা বাবার কাছে চাইলাম, যে মাটা তোর জন্য কাঁদছিলেন, যে বাবাটা তোর জন্য কাঁদছিলেন, সেই বাবাটার জন্যে মাটার জন্যে 5,000 চাবো না, আমি 2,500 কোটি আমি চাইলাম বাবা 10টা বাবার কাছে। কে আছেন বাবা? কে আছে? 2,500 কোটি সর্বপ্রথম বাবাটা কে আছে? আছেন বাবা? 2,500 টাকা সর্বপ্রথম কোন বাবাটা আছে? 2,500 টাকা করে দেনেওয়ালা। আমি তার জন্য দোয়া করে যাব। আব্দুল সামাদ যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়, আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে ফাঁসির মঞ্চের কাছে গেছিল। মা গো বিদায় দাও গো মা, কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না। আব্বা 2,500 দিতে পারেন না? 1,000 করে যদি আমরা 100 জন বাবা দিয়ে যাই, রসুলের বাড়ি কোনোদিন গরিব থাকবে না, নবীর বাড়ি কোনোদিন অভাব থাকবে না। 1,000 করে যদি 100টা বাবা আজকের মঞ্চের মধ্যে সর্বপ্রথম আব্দুল সামাদের কতল হওয়ার আগে তার মার দোয়াটা কবুল হবে না হবে শুনতে পারবো। তার মা কাঁদতেছে না বিদায় দিয়ে সন্তানকে, আল্লাহ আমার আব্দুল সামাদকে আমি এত বড় আলেম বানালাম, আল্লাহ আজকে ফাঁসির মঞ্চে উনি ঝুঁকবে, কিন্তু আব্দুল সামাদ কিন্তু উনি মানুষের নজরে খুনি, বাদশার নজরে খুনি, আল্লাহর নজরে খুনি কি? যেরকম আল্লাহর নজরে খুনি কি? জোরে বলবেন, আল্লাহর নজরে খুনি কি? না, আল্লাহর নজরে উনি কিন্তু খুনি না, বাদশার নজরে খুনি, মানুষের নজরে উনি খুনি, কিন্তু রব্বিল আলামিনের নজরে উনি কিন্তু খুনি না। ইনি একজন মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা। ভাবছেন আমার শোনার চাকা, আজকে আমি বলতে চাই, আপনি একজন মা হারা সন্তান, আজকে তুমি একটা মা হারা সন্তান, একটা করে 1,000 টাকা আল্লাহর ঘরে নবীর বাড়ির জন্যে, নবীর ঘরের জন্যে, আজকে আমার একটা করে বাবা যদি 1,000 কোটি টাকা আল্লাহর নবীর বাড়ি দিয়ে যায়, আল্লাহ রসুলের বাড়ি কোনোদিন গরিব থাকবে না। একটা বাচ্চা আল্লাহ 500 টাকা দিয়ে গেলেন। আসুন, 1,000 কোটি টাকা কোন বাবাটা আছে? 1,000 কোটি সর্বপ্রথম নামটা কি দিন? আব্দুল সামাদ বাদশার কাছে পৌঁছে গেলেন। বাদশা বলে, মন্ত্রী রে, আব্দুল সামাদের মা দেখা হচ্ছে। হ্যাঁ হুজুর দেখা হচ্ছে। এনার মা জন্মের সাক্ষাৎ হচ্ছে। হ্যাঁ সাক্ষাৎ হচ্ছে। আরো এনাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসো। আব্দুল সামাদকে 1,000 মানুষের সামনে খুন হয়ে যাবে, কিন্তু দুনিয়ার নজরে আব্দুল সামাদ খুনি, আল্লাহর নজরে উনি খুনি না। মা কাঁদতেছে, আল্লাহ জিয়াউল ইসলাম 1,000 টাকা নগদ দিচ্ছে। মা কাঁদছে, আল্লাহ
আমার আব্দুল সামাদ কি সত্যি খুনি? আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, শোনা চান মা বোনেরা শুনে রাখো মা, ও আমার ঝুরকা সুনির মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মোহাব্বতের স্ত্রী ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা। মারে নবীজি বাড়ি দিয়ে আসলে আয়েশা খানা দিত, রসুলের সঙ্গে আয়েশা খানা খাইত। নবী খানা খাইতে আয়েশা নবীর সঙ্গে, আমার রসুল রেখে আয়েশা খানা খায়, গোশগুলা খায়, হাড্ডিগুলা কামড় দিয়ে রেখে দেয়। আমার রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আমার আয়েশা মা নবীজির স্ত্রী পানি পান করে। আমার রসুল রেখে আয়েশা যে মশকে পানি খায়, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে না খেয়ে পানি খায়। হযরতে মা আয়েশা বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি গোশ খেয়ে হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো রসুল আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলে, আয়েশা রে, তুমি যে হাড্ডিগুলো খেয়ে রেখে দিলাম, আমি রস খাইলাম, আমার কামড়া হাড্ডি আয়েশা তুমি যদি খাও, আমার কামড়া হাড্ডি তুমি খাও, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আয়েশা তুমি যেদিকে পানি পান করো, আমি রসুল যদি সেই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই পানি রহমতের পানি হয়ে যায়, সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা সাহাবারা বলছি, আল্লাহ রসুল সাহাবারা জামাতে মহিলারা বলছি, রাসূলুল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে গেতে আপনাকে বহু সাদকা দান করে দিলেন, আল্লাহ রসুল গো আমরা তোমাকে কি দিয়ে সহায় করব? আল্লাহ রসুল বলছে, ও মা ও বেটিরা, তোমরা গহেনা পাতিতে আমাকে সহায় করো। মা বোনেরা, টাকা নাই, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে মা, আজকে রসুলের বাড়িতে তোর স্বামী নেই মা, তোর সাদকা দেওয়া উপযুক্ত হয়ে গেছে, তোর সোনা কাইন দেখে, তোর রূপে চাঁদি কে দেখে? তোর স্বামী তো কবরে পড়ে আছে মা, সেই রূপে সেই চাঁদি মা আজকে নবীর বাড়িতে সাদকা করে দিয়ে যাবে। আমার মা বোনেরা, তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বা কবরে পড়ে আছে মা। আম্মারা গো, হযরতে ফাতেমাতুল জহিরা ইনার বাড়িতে আম্মারা শুনে রাখেন, হযরত আলী বাড়িতে এসে গেলেন, বাড়িতে এসে ফাতেমার কাছে বসে গল্প করিতেছেন। গল্প করতে করতে কিভাবে আছে, ফাতেমাকে আলী একটা কথা বলতে চান, ফাতেমা আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। ফাতেমা বলেন, স্বামী বলেন, আপনি বলবেন আমি শুনবো, কি কথা বলতে চান? আলী বলছে, ফাতেমা রে, আমি জীবনে যতদিন থেকে তো বিবাহ বন্ধন করেছি, জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারি নাই। ফাতেমা, তোমার জীবনে আমি কোনোদিন জীবনে ভালো কাপড় পেনে শান্তি বানাইতে পারি নাই। জোরে কোন ঠিক থাকবে? ঠিক। ফাতেমা, আজকে আমার আলীর মনটা চলছে, কথাটা মানবি ফাতেমা? স্বামী বলুন। কি? ফাতেমা রে, জীবনে কোনোদিন শান্তি মতন খাইতে পারি নাই। ফাতেমা, কোনোদিন তুই দুঃখ প্রকাশও করো নাই। ফাতেমা, তোর পরনে শান্তি মতন কাপড় আনি দিতেও পারি নাই। ফাতেমা, আজকে আমার মনটা চায়, ফাতেমা আজকে আলী আমি তোমাকে কিছু খোয়াইতে চাই, কিছু আনি দিতে চাই, আমার কাছে তুমি চাবা কি না? ফাতেমা বলছে, না না স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে। ফাতেমা রে, আমার আলী গরিব হইতে পারে, ফাতেমা আমার আলীর কাছে এমন বস্তু ডিমান্ড করিও না, এমন বস্তু চাইও না। ফাতেমা, আমার আলী যদি কষ্ট পায়, আমি রসুল বড় কষ্ট পাবো। স্বামী গো, আমার আব্বা বিয়ে রাতে কথাটা বলে গেছে, আমি তো তোমাকে বলতে পারি না। আমার আব্বা তো বলে গেছে বিয়ে রাত্রিতে আমার আলীর কাছে এমন বস্তু চাইও না যেটা আলী তো অক্ষম। আলী কষ্ট পাবে ফাতেমা, আমি রসুল কষ্ট পাবো। স্বামী, আমি চাইতে পারবো তোমার কাছে? আলী কাছে তাহা বলি নাই। আজকের দিনের জন্য আমার কাছে তুমি কিছু চাও, আমি আলী যাতে পূরণ করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা আলীর মনকে জয় রাখার জন্য, খুশি রাখার জন্য ফাতেমা বললেন, স্বামী যদি আমাকে কিছু দিতে চান, খোয়াইতে চান, একটা আমাকে ডালিম ফল খোয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। কি ফল? জোরে বলেন, কি ফল? ডালিম।
ফাতেমা কথা শুনে আলী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ, নবীর বেটি ফাতেমা কিছু খাইতে চায় না, আজকে আমি জোর করি মোহাব্বতে আল্লাহ একটা জোর করে ডালিম খাইতে চাইলাম। আল্লাহ ফাতেমা খুশি করে ডালিমটা খাইতে চাইলাম। হযরতে ফাতেমাতুল জহিরার জন্য আলী ডালিম আনতে মদিনায় যাবে। আলীর কাছে পয়সা নাই, আলী কোথায় পয়সা পাবে রে? আলী মদিনার দিকে চলে গেলেন, যে কাজকর্ম করে করে আল্লাহ ডালিম কেনার মতো কিছু দিরহাম পয়সা পালেন। আলী দৌড়ি দৌড়ি ওই দোকানির কাছে যা বলেন, দোকানি রে আমাকে একটা ডালিম ফল দাও, নাও আমার দিরহাম পয়সা নাও। আলী ডালিম হাতে নিয়ে খুশি হয়ে গেলেন। আল্লাহ, নবীর বেটি জীবনে যেটা খাইতে চাইছে আল্লাহ সেটা আমি হাতের মধ্যে পেয়েছি। আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার মুখের মধ্যে যায় না। জিবরাইল রে, ও জিবরাইল, এই ডালিম আলীর কাছ থেকে তুমি কাড়ি নিয়ে এসো, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। আলীর মনে খুশি, ডালিম নিয়ে বাড়ি যেতেছে। আল্লাহ বলছে জিবরাইল এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না, আর এমন ভাবে ডালিম কানি নিয়ে আয় আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। কত বড় ইমানি পরীক্ষা! হযরত আলীর মনে খুশি, ডালিম কাছাকাছি বাড়ির লোকে হলেন। এমন সময় আলী দেখছে তার সামনে একটা দুর্ভিক্ষ মানুষ, গরিব অভাবী লোক দাঁড়িয়ে আছে। আলীকে দেখি সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ। আলী, আমাকে কিছু দান করবা না? আমাকে কিছু দিবা না? আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না। আলী রে, দিবা না? আমি অভাবী আলী রে, কিছু দাও। আলী, আমি দোয়া করব, আল্লাহ তো সুখী বানাবে। আলী রে, তোর বাড়িতে বেমার আজার দিবে না। আলী, আমাকে দাও, খালি হাতে যাইও না, আমাকে কিছু দান করে দাও। আলী বলে, আল্লাহ আজকে আমার কাছে দান করার মতন কিছুই নাই। আল্লাহ একটা ডালিম আনলাম ফাতেমার জন্য, আল্লাহ আমি কেমন করি এটা দেব? আল্লাহ ফাতেমা কোনোদিন কোনো বস্তু আমার কাছে চায় নাই, আজকে জোর করে আমি ওসিয়ত করেছিলাম এই ডালিম যদি এনাকে দেই ফাতেমার কাছে আমি কি নিয়ে দাঁড়িয়ে যাব? আলী চিন্তায় পড়ে গেলেন। আলীর কাছে বারবার ওই ফকির, ওই দরিদ্র বলছে, আলী রে, তুমি খালি হাতে আমাকে ফিরিয়ে দিবা। আলী, আমি আল্লাহর কাছে দোয়া করব। হযরত আলী চিন্তায় পড়লেন, আমি তো কি দেব? আমার কাছে কিছুই নাই, আমার কাছে একটা খালি ফল আছে। ওই ফকির বলে, দরিদ্র বলে, আলী ওই ফলটা আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তো জীবনে কোনোদিন অশান্তি রাখবে না। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আলী বলে, আল্লাহ, আল্লাহ রাসূল বলে গেছে, আলী পৃথিবীতে কোনো সওয়ালি তোর কাছে কিছু চাইলে কিছু না অংশ দিয়ে বিদায় করতে হবে, খালি হাতে ফিরবি না। আল্লাহ, আমার রাসূল তো বলে গেছে, এই সওয়ালি তো আমার কাছে আসলো, আমার কাছে কিছু অংশের মধ্যে একটা আপেল আছে, আল্লাহ এটাই দেব না ফাতেমার খাতে নেব? আল্লাহ যদি সওয়ালি ফিরে যায় রাসূলের হাদিস মানা হবে না। ফাতেমার জীবনে বেঁচে থাকলে আল্লাহ জীবনে মেলা ডালিম খাইতে পারবে। জোরে কোন ঠিক? হযরত আলী ডালিমটা বাড়ি করে ফকির হাতে দিয়ে দিলেন। ফকির চলে গেলেন। আলী কাঁদতেছে, আল্লাহ এখন যদি বাড়ি যাই ফাতেমা তো ডালিমের জন্য অপেক্ষিত হয়ে আছে। আল্লাহ, আমার নবীর বেটি ফাতেমা বলতেছে, স্বামী আমার ডালিম আনতে গিয়েছে, আমি যাওয়ার সাথে ডালিমটা চাইবে। আল্লাহ, আমি কোনোদিন লজ্জিত হয়ে যাই। আল্লাহ, আমি নবীর বেটির কাছে ফাতেমার কাছে কোনোদিন লজ্জিত হয়ে যাই। আল্লাহ, আজকে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ, ফাতেমা যখনই বলবে ডালিম কোথায়, ডালিম কোথায়, আমি কেমন করে বলবো ডালিম আমার কাছে নাই? আমাকে জোর করে আমাকে জোর করে ওসিয়ত করেছে, আর তুই কি খাবা? আমি বলছি ডালিম খাবো। সেই ডালিম আমি দান করে গেলাম। আল্লাহ খালি হাত নিয়ে ফাতেমার কাছে দাঁড়াইতে পারবো না। আলী বাড়ির মুখে যেতেছে, চিনতে কুল পাচ্ছে না, দুই চোখের পানি ঝরঝর করে ফেলে। আলী কাঁদতে কাঁদতে যায়, বাড়ির সামনে চলে গেলেন, বাড়ির কাছে পৌঁছে গেলেন। আলী ঘরে ঢুকলেন। ফাতেমা মুস্কি হাসি দিয়ে আলীর সাথে ঘরে প্রবেশ করলেন। ফাতেমা ডালিমের কথা আর মুখে বললো না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মতো নারী হলে বাবা যদি কইলে আমি ওখানে বিলাস আনেন
টেনশন নাই, তুই খেয়া দেয়া নাক ঘুমেও তোর দামি ব্লাউজ আনি, পেটিকোট আনিব। তুই তো জানে তোর বউ ব্যাগত তোমার পেটিকোট ব্লাউজ আছে, তো আরাম আয়েসের খানা দিল, হাত খালি ধুলু, যদি ব্যাগ হাসতে দেখা তোর পেটিকোট আর ব্লাউজ নাই, বাকি মাত্র খাবার দিবে না। জোরে কোন ঠিক না ঠিক? আলীর স্ত্রী ফাতেমা ডালিমের কথা খেয়াল নাই, আলীকে যত্ন করতেছে, গল্প করতেছে, হাসি খুলি হায়রে খানা পিনা করতেছে। আলীর অন্তর কান্দে, আল্লাহ কখন বন ফাতেমা এই ডালিমের কথা বলে, আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব, আল্লাহ আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ এখনো ফাতেমা মুখে আনে নাই, কখন বা বলে, কখন বা বলে। আলী ভাই ফাতেমা বিছনায় শুয়ে পড়বে, তখন পর্যন্ত ফাতেমা মুখে আনে নাই। আলী বিছনায় শুয়ে পড়লো, কে বা বেগে থেকে ডাক মারছে, আলী রে আলী তুমি ঘুমাইছো, দরজাটা খুলে দাও। কে ভাই তুমি ডাকো? আলী রে কোন বা মানুষ একটা আমাকে টোপলা দিল, আমি চিনি না। ও আলী চেনো নাই, আমি হযরতে সালমান ফারসি, তোর টোপলাটা নিয়ে যা, আয় আয়। ও আলী দরজা খুলিয়ে দাও। আলী দরজা খুলে দিলেন, হাতে টোপলাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে গেলেন। ফাতেমা নজর করতেছে, রে টোপলা নিয়ে ঢুকলো কেন, কি আছে টোপলার ভিতরে? আলী টোপলা খুলি দেখে ডালিম। ফাতেমা বলে, স্বামী গো ওই টোপলায় কি খুলতেছেন? ফাতেমা, ডালিম কয়টা? কয় 10টা। অসম্ভব, ডালিম তো আমার একটা হতে হবে। স্বামী গো 10টা ডালিম আমার বাড়ি আসলো কেন? আমার মনে হয় ভুল ক্রমে আমার বাড়িতে ডালিম আসছে। ও স্বামী, এই ডালিম আমার পেটে যাবে না, আপনি ডালিমটা রিটার্ন দিয়ে দেন। আমার ডালিম হইতে হলে একটা হতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিলেন বাবা? কয়টা ডালিমের কথা বলছিলেন? একটা। আচ্ছা কয়টা? 10টা। আল্লাহ জিবরাইল বলল, আল্লাহ বলল জিবরাইল যা ফাতেমাকে বলি দে এই ডালিম আলী একটাই আনছে, একটা ডালিম দান করার জন্য। হাই ফাতেমা, এই ডালিম আল্লাহ জান্নাত থেকে তোকে 10টা পাঠিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ।